হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে যে জিনিসটা শিখবো সেটা হলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ জিনিস একটা। এস আমরা সাধারণত চাকরি ক্ষেত্রে বা যেকোনোখানে সিভি ড্রপ করা থেকে শুরু করেই সবখানেই আমাদের পাসপোর্ট সাইজের প্রফেশনাল ইমেজ লাগে, ছবি লাগে। সো আমরা কিন্তু অনেকেই জানি না। বাট পাসপোর্ট সাইজের ইমেজ আমরা আজকে ক্রিয়েট করব। তো বন্ধুরা, আমরা আছি এখন এডিটিং টিউটোরিয়াল চ্যানেলে। সো চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমরা কাজ শুরু করে দিই। আমরা একটা পিকচার নিয়ে আসলাম, নিয়ে এসে এখানে ছেড়ে দিলে নতুন ট্যাবে ওপেন হয়ে যাবে। আমরা আনলক করে নিলাম, দেন একটা ডুপ্লিকেট লেয়ার করে রেখে দিলাম যদি লাগে। এখন যেটা করব, আমরা এই ইমেজটাকে আমরা পাসপোর্ট সাইজে রূপান্তরিত করব। আপনাদের অনেকেরই ইমেজের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা লাগতে পারে, সেক্ষেত্রে আপনারা চেঞ্জ করতে পারেন, সেটাও আমি একটু দেখাই দিচ্ছি। উপরের লেয়ারটা সিলেক্ট করে জাস্ট মনে করেন অবজেক্ট সিলেকশন টুলস, অবজেক্ট সিলেকশন লেফট সাইড থেকে অবজেক্ট সিলেকশন টুলস ক্লিক করে দেন নিচ থেকে উপরের দিকে টান দেবেন, দেখবেন পুরো মডেলটা সিলেক্ট হয়ে গেছে। দেন এই ক্যামেরা আইকনে ক্লিক করবেন। নিচে বটমে ক্যামেরা আইকন, আপনারা অবশ্যই মাউসের কার্সরের দিকে লক্ষ্য করবেন। ক্যামেরা আইকনে ক্লিক করবেন, দেখেন আমার ব্যাকগ্রাউন্ড চলে গেছে। সো যেহেতু আমার ইমেজটার সেক্ষেত্রে আপনারা নিচে আর একটা নতুন লেয়ার নিয়ে ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। সো আমার ইমেজটার ব্যাকগ্রাউন্ড দরকার নাই, সেক্ষেত্রে আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব না, আমি আগের পজিশনে নিয়ে যাব। প্রথম লেয়ারটা সিলেক্ট করব, দেন আমরা এখন করব কি, এটা পাসপোর্ট সাইজে কাটবো। ঠিক আছে, আমাদের পাসপোর্ট সাইজের রেশিওটা আপনারা জেনে রাখবেন 1.2 ইঞ্চি আইএন ইঞ্চি অ্যান্ড 1.4 আইএন ইঞ্চি দিয়ে রাখবেন। দেন এখানে এই অনুসারে আমরা ইমেজটা ক্রপ করব। দেখেন আমরা কোন পজিশন পর্যন্ত নিব, আমরা এই সাইড এন্ড এই সাইড দুইটা সমান পজিশনে রাখবো। বন্ধুরা দেখেন পজিশন দুইটা, দেখেন আমরা ছোটটা দুইটা সেম পজিশনে রাখছি যাতে দুই দিকে সমান, দুই দিকেই মানে সমান পরিমাণ জায়গা থাকে। সো আমরা এখন করব কি, এন্টার দিব, এন্টার। সো এন্টার দিলেই আমাদের পাসপোর্ট সাইজের ইমেজ রেডি হয়ে গেছে। অ্যান্ড যদি সেক্ষেত্রে নাও হয়ে থাকে দুই সাইডে সমান, সেক্ষেত্রে আপনার কন্ট্রোল টি দিয়ে সমান করে নেবেন। কন্ট্রোল টি দিয়ে দিলে টানাটানি করা যায় ইমেজটাকে। দেখেন এখন সমান হয়ে গেছে। এখন আপনারা চাইলে একই ইমেজ আপনারা একবারে অনেকগুলো প্রিন্ট দিতে পারেন। সেক্ষেত্রে যেটা দেখাবো, আপনাদের পাসপোর্ট সাইজের ইমেজ রেডি, তো আপনার সাইজটা দেখে নেন। এখন আমরা করব কি, একই ফ্রেমে অনেকগুলো পাসপোর্ট সাইজের ইমেজ রেডি করে দেব। প্ল্যান করে নিলাম। এখন আমরা যেটা করব, এইভাবে প্রত্যেকটা ইমেজ আমরা এখানে পাশাপাশি রেখে সাজাবো। দেন আমরা কন্ট্রোল পি দেব। কন্ট্রোল পি দিলে আমাদের প্রিন্টার যদি সেটআপ থাকে সেক্ষেত্রে প্রিন্ট দিতে বলবে। সো আপনারা ইজিলি আপনার পাসপোর্ট সাইজের ইমেজ পেয়ে যাচ্ছেন। সো ভিডিওটি ভালো